দুর্গাপুজোর একদম শেষ লগ্নে এইরকম সুন্দর সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে ট্রেনে করে চলেছি এক অচেনা জায়গায়। যাচ্ছি কোথায় এবার তাই বলবো। নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। আজ আমি চলে এসেছি মানকর, বর্ধমান আসানসোল রেলপথের মানকর ছোট্ট একটি স্টেশন। এই মানকরে রয়েছে দুটো বনেদি বাড়ি, কবিরাজ বাড়ি এবং বিশ্বাস বাড়ি। আমি এই কবিরাজ বাড়ি এবং বিশ্বাস বাড়ির এবছরের দুর্গাপুজোতে আসার জন্য বিশেষ আগ্রহী ছিলাম। আজ বিজয়া দশমী, তাই আমি আজ এখানে চলে এসেছি। এবার মানকর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমি চলে যাব কবিরাজ বাড়িতে এবং বিশ্বাস বাড়িতে। তাহলে আপনারা দেখতে থাকুন আমার সাথে আমার ভ্লগের বাকি অংশ। মানকর স্টেশন থেকে বাইরে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়ে চলে আসলাম মানকরের বিশ্বাস বাড়িতে। এবারে বিশ্বাস বাড়ির ঠাকুর দালানের অন্দরে প্রবেশ করব। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন বিশ্বাস বাড়ির ঠাকুর দালান। বিশ্বাসবাড়ির দুর্গাপুজোতে এখানে বলি হয়, আর এটাই সেই বলিপীঠ। বলিপীঠের একদম পাশে একটি সুন্দর গোল আলপনা আঁকা হয়েছে। আলপনার সামনে ধীরে ধীরে বেশ কয়েকটি ধাপ বেয়ে উঠতে হবে ঠাকুর দালানে। এবার আমরা ঠাকুর দালানের উপরে উঠে খুব কাছ থেকে দেবী দুর্গাকে দর্শন করে নেব। বিশ্বাসবাড়ির দেবী প্রতিমা যেন রুদ্রাণী রূপের সাক্ষাৎ উদাহরণ। দেবীর দুই চোখ যেন আগুন উদ্গীরণ করছে। দেবীর গায়ের রং লালচে কমলা। ঠাকুর দালানের আশেপাশে কচিকাচারা সকাল থেকেই খেলায় মত্ত। বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর শেষ দিন, আর এই দিনটি তাদের আনন্দ উৎসবেরও শেষ দিন। আবার একটা বছরের অপেক্ষা, সেই জন্য তারা যেন পুজোর শেষ দিন আরও বেশি করে আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাইছে। এই বিশ্বাসবাড়ির ঠাকুর দালানের উপরে ওঠা যায়, কিন্তু সবসময় সেখানে যাওয়ার প্রবেশ অধিকার দেওয়া হয় না। অনেক অনুরোধের পর আমরা এখানে যাওয়ার চাবি পেয়েছিলাম এবং চাবি খুলে বিশেষ সতর্কতা অবলম্বন করে আমরা বিশ্বাসবাড়ির ঠাকুর দালানের উপরে উঠে যাই।
বিশ্বাসবাড়ির ঠাকুর দালানের উপরে উঠলে এইরকম সুন্দর সিনেম্যাটিক ভিউ পাওয়া যাবে। উপর থেকে ঠাকুর দালানকে না দেখলে তা বলে বোঝানো যাবে না। তবে তিনতলার ওপরেও ওঠা যায়, সেখানে যাবার অনুমতি আমাদের ছিল না। যাই হোক, আবার ঠিকঠাকভাবে ঠাকুর দালানের উপরে ওঠার সিঁড়ির চাবি বন্ধ করে দিয়ে আসার পর আমরা বিশ্বাসবাড়ি থেকে বিদায় নিলাম। এত সুন্দর ঠাকুর দালান আমি এর আগে কখনো দেখিনি। যাই হোক, এবার আমরা বিশ্বাসবাড়ি থেকে বেরিয়ে আবার গুগল ম্যাপের সাহায্য নিয়ে চললাম কবিরাজ বাড়ি। সুতরাং আমাদের পরের গন্তব্য কবিরাজ বাড়ি। দেখতে থাকুন আমার ভ্লগের বাকি অংশ। এটা মানকর কবিরাজ বাড়ি। বিশ্বাসবাড়ি যতটাই সযত্নে সুরক্ষিত এবং সংরক্ষিত, মানকর কবিরাজ বাড়ি ঠিক ততটাই অনাদরে অবহেলার মধ্যে কোনো রকমে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর দালানের ভিতরে প্রবেশ করার আগে কবিরাজ বাড়ির বাইরে থেকে কিছুটা দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিই। দশমীর দিন এখানে বৃষ্টি হচ্ছিল। টিপটাপ টুপটাপ বৃষ্টির মাঝখানেই আমরা ঘুরে বেরিয়েছি। এই জন্য কবিরাজ বাড়িতে আমরা যখন পৌঁছাই তখন সেখানে ভালোই বৃষ্টি পড়ছিল। তবে বৃষ্টি আমাদের ঘোরাতে কোনো বাধা হতে পারেনি। বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে আমরা কবিরাজ বাড়ি, বিশ্বাসবাড়ি এবং অন্যান্য জায়গাগুলো ঢু মেরে বেরিয়েছি। যাই হোক বন্ধুরা, এবার আমি প্রবেশ করছি কবিরাজ বাড়ির ঠাকুর দালানের অন্দরে। মানকর কবিরাজ বাড়ির ঠাকুর দালানটি কোনো রকমে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তার চারিপাশের সমস্ত কাঠামোর ছাদবিহীন এবং তারা বিলুপ্ত প্রায়। তবে ঠাকুর দালানের অবস্থাও খুব একটা ভালো নয়। ঠাকুর দালানে দেবী দুর্গার মাথার উপর যে ছাদ রয়েছে তা যখন তখন ভেঙে পড়তে পারে। এমনকি দেবী দুর্গার মাথার উপর ত্রিপল বিছানো হয়েছে যাতে ফুটো ছাদ বেয়ে জল দেবী প্রতিমার গায়ে না পড়ে যায়। পুরো ঠাকুর দালানটাই ভাঙাচোরা এবং স্যাঁতসেঁতে। কোনো রকমে সেখানে উঠে অনেক নোংরা অপরিচ্ছন্নতার মাঝখানে এখানে দেবী দর্শন করতে হলো। জানা গেল পুজোর কয়েকদিন আগেই ঠাকুর দালানের মাথার উপর থেকে চাঙর খসে পড়েছে, তাই কিছুটা অংশ এখন অনাবৃত রয়েছে। এটাই কবিরাজ বাড়ির অতীব সুন্দর দেবী দুর্গার প্রতিমা। কবিরাজ বাড়ি দেখে এসে যেটা মনে হলো, আর 5 থেকে 6 বছরের মধ্যে কবিরাজ বাড়ির ঠাকুর দালানের অস্তিত্ব পুরোপুরি বিলুপ্ত প্রায় হবে। এখনই যদি আমরা এই ঠাকুর দালানটি সংরক্ষণের কোনো ব্যবস্থা না করি, এর পরবর্তীকালে আমরা এখানে আর গিয়ে কিছুই দেখতে পাবো না। দেখতে পাবো শুধু পুরনো ভাঙাচোরা ইটের স্তূপ হয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, কবিরাজ বাড়ি এবং বিশ্বাস বাড়ির দুর্গাপুজো দেখে আমার মন ভরে গেছে। এবার আমার বাড়ি ফেরার পালা। তাই কবিরাজ বাড়ি থেকে সোজাসুজি আবার গুগল ম্যাপের সাহায্য নিয়ে চলে এলাম মানকর স্টেশনে। সেখান থেকে আবার ট্রেন ধরার পালা আমার বাড়ি রানাঘাটের যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক বন্ধুরা, কবিরাজ বাড়ি থেকে সোজা বেরিয়ে আমি চলে এসেছি মানকর স্টেশনে। এবার আমার ডাউন ট্রেনে আসার পালা।
আজকের ভ্লগ শুরু করেছিলাম মানকর স্টেশনে, আবার শেষও করলাম মানকর স্টেশনে। এই বছর দশমীর দিন এত সুন্দর দুটো বনেদি বাড়ির দুর্গাপুজো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এইটুকুই। তবে মানকরের আরও কিছু বাড়ির পুজো নিয়ে আমি হাজির হব আরেকটি নতুন ভিডিওতে। আপাতত নমস্কার, ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।